হাড় কাঁপানো শীত, কনকনে শীতের মধ্যে নবীজির উপরে যখন ওয়াহি আসতো আর ওয়াহি ঢেলে জিবরিল চলে যেতেন, নবীজির কপাল থেকে মুক্তার দানার মতো ধড়ধড় করে ঘাম ঝরতে থাকতো। এত কষ্ট হতো নবীজি। এই কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জিবরিল আমিন এসে এইভাবে পড়তে থাকতেন, নবীজি তার সাথে সাথে নিজেও পড়তেন, ঠোঁট নাড়তেন, জিহ্বা নাড়তেন, খুব দ্রুত মুখস্থ করতে নবীজি অস্থির হয়ে যেতেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি, ও বন্ধু, তাড়াহুড়া করে জিবরিল আমিনের কাছ থেকে ওয়াহি মুখস্থ করার জন্য আপনার জিহ্বা আর ঠোঁট নাড়াচাড়া করার দরকার নেই। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনা। আমি আপনাকে বলছি, আজকে থেকে আপনি কি করবেন, যখন জিবরিল আমিন পড়তে থাকে ফাস্তামি' লাহু ওয়া আনসিত। হযরত ইবনে আব্বাস বলেন, আপনি খালি চুপচাপ মনোযোগ সহকারে শুনবেন। আপনি তো টেনশন করছেন যে আমি এটা কিভাবে মুখস্থ করব, কিভাবে আবার আমি সাহাবাদের সামনে এটা তেলাওয়াত করে শোনাবো, আপনি এই টেনশন করছেন। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, আল্লাহ বলেন জিবরিলকে চলে যেতে দেন, এরপরে এই আয়াত এবং এই সূরাটা আপনার স্মৃতিতে গেঁথে দেওয়া, আপনার মেমোরিতে জমা করে দেওয়া এবং সাহাবাদের সামনে, উম্মতের সামনে এটাকে তেলাওয়াত করার সক্ষমতা, এই দুটোটা দায়িত্ব আজকে থেকে আমি আল্লাহই নিয়ে নিলাম। আপনার কোনো টেনশন করা দরকার নেই। হযরত ইবনে আব্বাস বলেন, ওই দিন থেকে নবীজি ঠোঁট নাড়তে বন্ধ করে দিলেন, ঠোঁট নড়ন বন্ধ করে দিলেন। এখন জিবরিল আমিন আসেন, আসার পরে একেবারে কেরাতের সাথে তেলাওয়াত করেন অথবা সলসলাতুল জারাসের তরিকায় তেলাওয়াত করেন, যাই করেন, নবীজি কোনো টেনশন ফিল করেন না, চুপচাপ বসে থাকেন। জিবরিল আমিন চলে যান, যাওয়ার পরে দেখেন নবীজির অটো এটা মুখস্থ হয়ে গেছে। এতটুকু তো বুঝলেন। এরপরে আল্লাহ পাক কি বলছেন, সুম্মা ইন্না আলাইনা বায়ানা, সুম্মা ইন্না আলাইনা বায়ানা। ও ভাই, ভালো করে বুঝেন, এই বাস এতটুকু আমার আলোচ্য বিষয়। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, ও হাবিব, আমি তো আপনার উপরে কোরআনের সূরা নাজিল করলাম, আপনার উপরে আয়াত নাজিল করলাম, কিভাবে আপনি এটাকে মুখস্থ করবেন, কিভাবে মেমোরিতে রাখবেন, আমি সব ব্যবস্থা করে দিলাম। এবার শুনেন, আমি যে কোরআনের আয়াতটা নাজিল করলাম, এটার অর্থ কি, ব্যাখ্যা কি, তাফসির কি, আমি যে সূরাটা নাজিল করলাম এই সূরার ব্যাখ্যা কি, তাফসির কি, এটা তো এই সম্পর্কে তো আমি আল্লাহ কিছু বললাম না। শুনে রাখেন, এই সম্পর্কে আমি আল্লাহর নির্দেশনা হলো সুম্মা ইন্না আলাইনা বায়ানা, সূরা আমি নাজিল করেছি, এই সূরার ব্যাখ্যা আমি আল্লাহ আপনাকে করে দিব। আয়াত আমি নাজিল করেছি, এই আয়াতের ব্যাখ্যা আমি আল্লাহ আপনাকে করে দিব, আপনার নিজের থেকে ব্যাখ্যা করতে হবে না। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, এই কোরআনের আয়াতের প্রত্যেকটা সূরার এবং প্রত্যেকটা আয়াতের তাফসীর, তাওয়িল, ব্যাখ্যা, এটাও আমি আল্লাহ দায়িত্ব নিয়ে নিলাম, আমি আপনাকে এর ব্যাখ্যা করে বুঝিয়ে দেব। তাহলে কি বুঝলেন? কি বুঝলেন? কোরআনে কারীমের বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত 114টি সূরা এবং এই পুরা কোরআন শরীফ আমরা যেটা নামাজের মধ্যে তেলাওয়াত করি এটাকে ওয়াহিয়ে মাতলু বলে থাকি আমরা। ওয়াহিয়ে মাতলু, মা ইউতলা ফিস সালাহ, আল ওয়াহয়ুল্লাযী ইউতলা ফিস সালাহ, যেই ওয়াহি নামাজের মধ্যে তেলাওয়াত করা হয় 114টি সূরা, এটা যেমন আল্লাহ পাক নাজিল করেছেন, ঠিক তদ্রূপ এই কোরআনে কারীমের ব্যাখ্যা এবং বিশ্লেষণে আমাদের নবীজির 23 বছরের নবুয়তি জিন্দেগীর প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজ, নবীজির চলা ফেরা, উঠা বসা, ইচ্ছায় অনিচ্ছায়, হাত্তাল ইয়াকযাতি ওয়াল মানাম, জাগ্রত নিদ্রিত অবস্থায় আমাদের নবীজি যা কিছু করেছেন এই পুরাটাই ছিল পবিত্র কোরআনে কারীমের ব্যাখ্যা এবং এই পুরাটাই ছিল আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত আরেকটা কোরআন, আরেকটা কোরআন। এজন্য হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি বলেন, যিনি দারুল উলুম দেওবন্দের অর্ধ শতাব্দীকাল মুহতামিম ছিলেন, তিনি বলেন, লোক कहते हैं कि कुरान एक है, मैं कहता हूं कि कुरान दो है। মানুষ বলে কোরআন একটা, আমি বলি কোরআন দুইটা। একটা তো হলো থিওরিক্যাল কোরআন, যেটা আমরা তেলাওয়াত করি ওয়াহিয়ে মাতলু, আর এই কোরআনের মধ্যে যা কিছু আছে এটার প্র্যাকটিক্যাল রূপ কি হবে, এটার আমলি সূরত কি হবে, এই প্র্যাকটিক্যাল রূপ হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের জিন্দেগি। এটা
হচ্ছে প্র্যাকটিক্যাল কোরআন। এটা কি প্র্যাকটিক্যাল কোরআন। এজন্য আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হয়েছে, আম্মাজান কাইফা কানা খুলুকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও আম্মা নবীজির চরিত্র কেমন ছিল? জনৈক তাবিঈ আম্মাজান হযরতে আয়েশাকে প্রশ্ন করেছেন, আম্মা নবীজির চরিত্র কেমন ছিল? তা হযরতে আয়েশা বললেন, আমা তাকরাউল কোরআন, কেন তুমি কি কোরআন পড়ো না? বলে, হ্যাঁ পড়ি তো। আম্মাজান হযরতে আয়েশা বললেন, কানা খুলুকুহু আল কোরআন, কোরআনে যা আছে নবীজির 23 বছরের জীবনে তাই আছে। মুহতারাম হাজরিন, এখন এই কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন যত বিধান আমাদেরকে দিয়েছেন, খুব ভালো করে বুঝেন, কোরআনে কারীমে যত বিধান আল্লাহ পাক দিয়েছেন, এই হুকুমগুলোকে যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে চাই, তাহলে কার শরণাপন্ন হতে হবে? নবীজির হাদিসের শরণাপন্ন হতে হবে, নবীজির 23 বছরের জিন্দেগীর শরণাপন্ন হতে হবে। কেউ যদি বলে যে আমি কোরআন তো মানি, কোরআন আল্লাহর কিতাব, এটা স্বীকার করি, কোরআন শরীয়তের একটা প্রামাণিক ভিত্তি, এটা আমি স্বীকার করি, কিন্তু নবীজির হাদিস আমি মানি না, নাউজুবিল্লাহ পড়বেন না। কেউ যদি বলে আমি কোরআন মানি কিন্তু নবীজির হাদিস মানি না, এরকম কথা যদি কেউ বলে, তাহলে বলুন তো দেখি সে কি কোরআন মানতে পারবে? নবীজির হাদিসকে বাদ দিয়ে কি কোরআন মানতে পারবে? এটা সম্ভব? সম্ভব না। কারণ হলো কোরআনে কারীমের মধ্যে এমন অনেক শব্দ এমন আছে যেই শব্দে